আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চারটি জিনিস আছে যার সুখময় জীবন তার, চারটি জিনিস আছে যার সুখময় জীবন তার, চারটি জিনিস আছে যার সুখময় জীবন তার। এক নম্বর হলো ভালো স্ত্রী। এক নম্বর কি বলেন তো, গুনে নেন, এক নম্বর কি? ভালো স্ত্রী যদি থাকে তাহলে আপনি সুখময় জীবন লাভ করতে পারবেন। দুই নম্বর হলো প্রশস্ত বাড়ি যদি আপনার থাকে, প্রশস্ত খোলামেলা যদি বাড়ি থাকে, চতুর্দিক দিকে যদি আপনার ঘেরাও থাকে, তাহলে আপনি শান্তি পাবেন। কয় নম্বর গেল? কথা বলেন, কয় নম্বর? এক নম্বর কি বলেছি? ভালো স্ত্রী। দুই নম্বর প্রশস্ত বাড়ি। তিন নম্বর হলো ভালো গাড়ি, যানবাহন। ভালো কি? যানবাহন। আপনি কোটি টাকা দিয়ে কি করছেন? পাজারো কিনছেন, এক জায়গা যাবেন, কোথাও কোনো প্রোগ্রামে দাওয়াতে যাবেন, সবাই রেডি হয়ে বেরোয়েছেন, এখন বেরোয় দেখলেন যে চাক্কা পাঞ্চার। আচ্ছা বলেন, মিজাজটা কোথায় যাবে এখন? গাড়ি কিন্তু কোটি টাকার, কিন্তু বেরোইছেন বাড়ি থেকে, চাক্কা পাঞ্চার, এখন মিজাজ কি ভালো আছে? ভালো আছে মিজাজ? তাহলে ভালো গাড়ি লাগবে। তিন নম্বর। চার নম্বর হলো ভালো প্রতিবেশী। কি লাগবে বলেন তো? ভালো প্রতিবেশী যদি থাকে তাহলে আপনি সুখময় জীবন লাভ করতে পারবেন। আপনার ভালো স্ত্রী আছে আলহামদুলিল্লাহ, আপনার প্রশস্ত বাড়ি আছে আলহামদুলিল্লাহ, আপনার যানবাহন আছে চলার জন্য, ভালো গাড়ি আছে আলহামদুলিল্লাহ, কিন্তু আমাদের প্রতিবেশী ভালো নাই। এই কথাটা কি সত্য না মিথ্যা? কথা বলেন, সত্য না মিথ্যা? আছে না? প্রতিবেশী আমাদের ভালো নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আমি কি কখন বুঝবো যে আমি ভালো মানুষ? আমি কখন বুঝবো যে আমি ভালো মানুষ? আমি কখন বুঝবো যে আমি ভালো মানুষ? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তোমার প্রতিবেশী বলে যে তুমি ভালো, তাহলেই তুমি ভালো। আর প্রতিবেশী যদি তোমাকে বলে যে তুমি খারাপ, তাহলেই তুমি খারাপ। এবার বলেন, প্রতিবেশীর কাছে আমরা কয়জন ভালো হইতে পারছি? বলেন, প্রতিবেশীর সাথে আমাদের সুসম্পর্ক কয়জনের আছে? ম্যাক্সিমাম প্রতিবেশীর সাথে ঝগড়া আছে না নাই? পরিবারে অশান্তি আছে না নাই? প্রতিবেশী, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি প্রতিবেশীর খোঁজ খবর নাও। তাহলে দেখেন, ঘরের মধ্যেও ইসলাম আছে না নাই? ঘরের মধ্যে ইসলাম আছে না নাই? ঘরের মধ্যেও ইসলাম আছে। ঘর থেকে শুরু করে সর্বস্তরে যদি ইসলামী আইন, আমি আপনি ইসলামের যে আদর্শ আছে, রাসূলের যে আদর্শ আছে, এই আদর্শগুলো যদি আমি আপনি বাস্তবায়ন করতে পারি, তাহলে একেবারে ঘর থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায়ে সর্বস্তরে যদি আমি আপনি ইসলাম প্রতিষ্ঠিত কায়েমের চেষ্টা করতে পারি, আর সেই লক্ষ্যে যদি আগাইতে পারি, এবং আমরা যদি ইসলামের কাছে আত্মসমর্পণ করি, সব জায়গায়, শুধু মসজিদে না, বাড়িতে, ঘরে, রাস্তাঘাটে, বাজারে, সব জায়গায় যদি ইসলামী আদর্শ যদি মানতে পারি, তাহলে শান্তি আছে না নাই? তাহলে শান্তি আছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই ইসলামের ছায়াতলে এসে ইসলামের কাছে আত্মসমর্পণ করে সুখময় জীবন অর্জন করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।